হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সুস্মিতা আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হলো আমার ভাঙাচোরা রান্নাঘরটা কীভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সবটাই তোমার সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো এদিকে দেখো বাসন না কৌটো কাটাগুলো আমি বার করে নিয়েছি আর এখন সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওর ভিতরে না অনেক মশলা টশলা আছে, ওগুলো বার করলাম না কারণ কিছুদিন আগেই আমি আর এগুলোকে পরিষ্কার করেছিলাম। তো ওই জন্য আর মশলাগুলো ঢাললাম না। তো ওই সময়তে আমি আর কি এগুলোকে এখন উপর থেকে মেজে নিয়ে পরিষ্কার করে নেব। আর বাদবাকি যে কৌটোগুলো আগের দিন ধুয়েছি সেগুলো সমস্তটাই আমি সব বার করে ধুয়েছি, কারণ ওইগুলো আর ধোয়া হয়নি সেজন্য। তো চলো এগুলো এখন ধুয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, এদিকে কৌটো কাটাগুলো আমার ধোয়া হয়ে গেছে আর ফুলগুলো দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে ফুলের ডালগুলোকে কেটে দিই, তাহলে সাইড থেকে আবারও ডাল ছাড়বে, আবারও নতুন ফুল হবে, তাই না? তো দেখো ফুলগুলো যেহেতু শুকিয়ে গেছিলো কেটে নিলাম। আর এইদিকে দেখো কি করতে বসে পড়েছি দেখতে পাচ্ছি, এখন মানি প্ল্যান্ট ডালগুলো মানে 4টে ডাল আমি কেটে নেব, যেহেতু ঘরে একটু রাখবো আর কি। ঘরে অনেকদিন রাখা হয়নি, ঘরে ছিল যেটাকে আবার বাইরে লাগিয়ে দিয়েছিলাম। তো অনেকদিন ঘরে রাখা হয়নি, তো ভাবলাম যেহেতু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছি তো একটু সৌন্দর্য করে রাখি, তাই না? মানি প্ল্যান্ট দিলে ঘরের শোভাটাও খুব ভালো লাগে আর মানি প্ল্যান্ট রাখা আমাদের ঘরের জন্য শুভ। তো চলো দেখো এদিকে একটা কৌটোর মধ্যে আমি কিছু মাটি নিয়ে নিয়েছি আর এখন মানি প্ল্যান্টটা একটু ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর আমি লাগিয়ে দেবো। মানি প্ল্যান্ট কী বলো তো, মানি প্ল্যান্ট সম্পর্কে অনেক কিছু মানে বলার আছে, তো আর তোমাদেরকে অতটা এই ভিডিওতে বলছি না। মানি প্ল্যান্ট আমাদের ঘরে রাখা অনেকটা শুভ, কোন দিকে লাগাতে হয় এর অনেক গুণাগুণ আছে। আমাদের আমাদের মানে সাংসারিক প্রতি অনেক মানে ভালো একটা আর কি কাজ দেয় মানি প্ল্যান্ট। সেজন্য অনেকে হয়তো জানো, অনেকে আবার জানো না। এটা শুনে থাকি যে মানি প্ল্যান্ট আর কি মা লক্ষ্মীর বাস, মানি প্ল্যান্ট যেখানে থাকে মা লক্ষ্মীর বাস থাকে। তো চলো যেটা জানি তো জানি, তাই না? জানাটা তো ভুল না, আশা করি ভুল না, কারণ সবাই এটাই বলে থাকে। তো চলো যাই হোক, আমি আমার মতো করে রেখে দিই। আর আমার বাড়িতে অনেকই মানি প্ল্যান্ট আছে, অনেক জায়গাতে যায়, রাস্তা ধারে দেখি অনেক জায়গাতে আছে, কিন্তু আমি কিছুটা নিয়ে এসেছিলাম অন্য জায়গার থেকে, তো নিয়ে এসে বাড়িতে লাগিয়েছিলাম। তো এখন আমার বাড়িতে অনেক মানি প্ল্যান্ট হয়েছে। তো চলো যাই হোক, এদিকে দেখো মানি প্ল্যান্টটা আমি মানে লাগিয়ে নিলাম কৌটোর ভিতরে। তারপরে দেখো আলমারিটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আগে পরিষ্কার করাই আছে, তো আর একটু মুছে নিলাম, কারণ আগের দিন আমার ঝুলটা ঝাড়া হয়েছিল। আমি তারপরের দিন একটু গোছগাছ করছি। আর বুঝতেই পারো যে কত মানে কাজ থাকে রান্নাঘরে, তাই না? কৌটো কাটা, তো সমস্তটা ধুয়ে নিলাম, একদিনে হয়নি। তো এইদিকে দেখো ফুলদানি দুটো আমি রেখে দিয়েছি। আর ফুলদানিতে ফুল সেরকম নেই বাড়িতে, যেহেতু ফুল নেই, মানে প্লাস্টিকের যে ফুলগুলো হয় ওই ফুলগুলো, জানো তো আমার ছিল, তখন আমি এই ফুলদানিগুলো আর কি বানিয়ে কটা বিক্রিও করেছি। তো ওনাকে বলবো, দোকান যেহেতু ছিল তো অনেক অর্ডার দিয়েছো বানানোর জন্য, তো বানিয়ে বিক্রিও করেছি। তো আমার কাছে ফুলগুলো শেষ হয়ে গেছে, তো ওই জন্য আর ফুলটা দিতে পারলাম না, শুধু ফুলদানিটাই আর কি দিয়ে রেখে দিলাম আর কি, ভালো লাগছে দেখতে সেজন্য। তো তারপরে দেখো কাচের ভিতরটাও কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, তো পেপারটাকে আর চেঞ্জ করলাম না, ওই পেপারই থাকলো। তার উপরে এখন আমি দেখো গ্লাস বাটি যেগুলো থাকে সবটা একটু ভালো করে গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই।
দেখো ফ্রেন্ডস, এইদিকে তারপরে ওই আলমারিটা পরিষ্কার করা হয়ে গেছে আমার। তারপরে চলে এসেছি পাশের আলমারিটাকে পরিষ্কার করতে, কারণ পাশের আলমারিটা পরিষ্কার কালকেই করেছিলাম, তো আরও কিছু রাখার ছিল, ওইগুলো রেখে দিলাম। তো তারপরে দেখো এদিকে কিছু সবজি ছিল, তো সবজিগুলোকে আমি সবজি রাখার ওই তাকটার ভিতরে রেখে দিচ্ছি, কারণ ওটা যেহেতু বার করেছিলাম ধুয়েছি, তো সমস্ত যা সবজি ছিল সবটা আমি এই পেঁচেটায় করে রেখে দিয়েছিলাম। তো এখন সবজিটাকে সাজিয়ে নিচ্ছি। তো এইদিকে তারপর দেখো চলে এসেছি বড় আলমারিটার উপরে আর কি কৌটো কাটাগুলো রাখতে। কৌটো কাটাগুলো রাখতে বলতে কী বলতো, যেসব বড় বড় কৌটোগুলো আছে, ওই যে প্রথমে যে কৌটোটা রাখলাম ওইটার ভিতরে আছে কলাইয়ের ডাল। ডাল বলতে কলাই আছে, ভাজা কলাই 5 কিলো মতো আছে, নিয়েছিলাম। তো ওইটা দেখো রেখে দিয়েছি। আর এইদিকে তোমার দাদাভাই একটা মুড়ির কৌটো আছে, আর আমাদের একটা কৌটো আছে, কারণ তোমার দাদাভাই ফোলা মুড়ি খায় না, ঘিটে যে মুড়িটা হয় চাল ভাজা ওইটাই খায়, তো ওর জন্য আলাদা কৌটোতে রাখা আছে। আর আমরা যেহেতু দোকানে মুড়ি খাই, তো আমাদের জন্য দোকানে মুড়ি রাখা আছে। আর এদিকে দেখো আর একটা তাক আছে, ওই তাকটাও, এই তাকটা কি কৌটো কটা রাখা হয়, আর যে মিক্সচারটা আছে ওটা রাখা হয়। তো চলো এটারও পেপারটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করলে একটু ঘর দূর ঝালে চেঞ্জ করলে একটু মানে দেখতেই ভালো লাগে, তাই না বলো? যেহেতু ভাঙাচোরা টিনের রান্নাঘর, বুঝতেই পারছো, এর থেকে ভালো করে আর কীভাবে সাজাবো, তাই না? তো যতটুকু আমি পারলাম আর কি সাজিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এইদিকে দেখো সর্ষে ছিল অনেকটা, তো সর্ষেটা ঢেলে নিচ্ছি। আর কৌটো কাটার ভিতরে অনেক কিছু রাখার ছিল, তো কিছু কিছু কৌটো কাটার মধ্যে রেখেও দিলাম, আর কিছু আর কি কৌটো খালি রেখে দিলাম। তো চলো দেখো কৌটোগুলো এখন সাজিয়ে নিচ্ছি এখানে। তোমরা কারা কারা রান্নাঘরকে বেশি খুব ভালোবাসো এবং মানে সময় দাও অনেকটা, সেটা আমাকে কমেন্টে জানিও, কারণ যাতে তোমাদের কমেন্টগুলো আমি মানে পড়তে পারি, আর তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি না খুব ভালো লাগে। তো তোমরা কে কোথা থেকে বলছো, তাহলে আমি তোমাদের নামগুলো বলতে পারবো। আর এইদিকে দেখো এটা আতপ চাল আছে, এটা লবণের প্যাকেটগুলো আছে, এটা সর্ষে আছে, আর এটাই কি আছে, আর এদিকে মিক্সারটা রেখেছি। তো এই যে তো এদিকে দেখো কৌটো কাটাগুলো রেখে চলে এসেছি এখন মশলাগুলো ঢালতে। তো কিছু কিছু দেখো এদিকে আছে জিরে আর কি কি ছিল, তো সমস্তটা আমি কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এদিকে আমার ফ্যানটা চলছে, স্ট্যান্ড ফ্যানটা, তো দেখো খুব হাওয়া করছে আর কি, কারণ প্রচণ্ড গরম পড়ছে। আর এদিকে না প্রচুর গরম পড়ে গেছে, থাকাই যাচ্ছে না, এত পরিমাণে গরম পড়ছে। তো কাজ করছে মানে করতে করতে একটু হাওয়া না খেলে তো পুরো মানে শরীরটা ক্লান্ত লাগছিল, তো সেই জন্য আর কি পাখাটা চালিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো এখন কৌটো কাটাগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করি। আমি তো আমার মতো করে চেষ্টা করি আর কি আমার ঘর দুগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, জানি না কত দূর পারি, তো যতটুকু পারি আমি সবসময় চেষ্টা করি আর কি সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটি করে রাখার জন্য। আর রান্নাঘরে আমাদের বাড়ির বউদের বেশিরভাগ সময় রান্নাঘরেই কেটে যায়, তাই না বলো? তো যে জায়গাটা আমরা বেশি থাকি সেই জায়গাটাকে তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে, তাই না? তো চেষ্টা করি আর কি সুন্দর করে রাখার। তো তারপরে দেখো এদিকে কৌটো কাটাগুলো আমার রাখা হয়ে গেছে, আর এদিকে টেবিলের ওপরে কিছু বাসন টাসন আছে, তো এগুলোকে সরিয়ে নেবো, আর টেবিলটাকে একটু ঝাড়ে পরিষ্কার করে তারপরে মুছে নেব, তারপরে টেবিল কভারটা পেতে নেব। কারণ কি বলতো, আমার তো একটাই টেবিল কভার, তো ওইটা আগের দিন মানে কেচে দিয়েছিলাম, আগের দিন বলতে বিকালের দিকে কেচে দিয়েছিলাম, আগের দিন তো শুকিয়ে গেছে দেখো। তারপর এখনটাকে পেতে নিচ্ছি, কারণ আজ সকাল থেকে সেরকম টেবিলের উপরে আর কি কিছুই পাতা হয়নি, সেরকম কিছু ছিল না। আর কি জানো তো, টেবিলের উপরে না সেরকমভাবে খাওয়াও হয় না, আমাদের মানুষজন আসলে তো তখনই দেওয়া হয় আর কি, আর আমরা নিচেই খাই, কারণ কি বলতো নিচে বসে খেলে না শান্তিটাই আলাদা হয়, কিন্তু টেবিলের উপর বসে খেতে ইচ্ছা করে না, কেমন একটা লাগে। বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে তখন ঠিক আছে টেবিলের উপর, কিন্তু বাড়িতে যখন থাকি তো মনে হয় যে মাটিতে বসেই খায় আর কি, তো খুব ভালো লাগে মাটিতে বসে খেতে, সেজন্য আর টেবিলে খাই না, টেবিলে খেয়ে শান্তিও হয় না। তো নিচে বসে যখন রান্না করি ওখানে বসেই খেয়ে নিই। তো তারপর দেখো টেবিল কভারটা আমার পাতা হয়ে গেছে, আর এদিকে দেখো কিছু কাপড় চোপড় ছিল রান্নাঘরে, সেগুলোকে ভাঁজ করে নিই। তো ফ্রেন্ডস দেখো আমার রান্নাঘরটা সাজানো গোছানো একটু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের একটু দেখিয়ে দিই কোথায় কি রাখলাম। এদিকে দেখো কাপ প্লেটগুলো রেখেছি, আর এই সাইডে দেখো বাটি আছে, গ্লাস আছে, আর ডিনার সেটে যে প্লেটগুলো হয় ওগুলোও আছে।
আর ওই স্টিলের বাটিগুলো ওই যে দেখো ওখানে আছে, কারণ ছোটো জায়গা তো ওরকম পুরোটা সাজানো গেল না আর কি, তো ওই জন্য উপরে রেখে দিয়েছি যে দেখো। আর এই দিকে দেখো উপরটায় রেখেছি মানি প্ল্যান্ট, তো এই যে দেখো মানি প্ল্যান্ট। আর এইদিকে দুটো ফুলদানি, দুই কালারও হয়ে গেছে, তো লাল কালারটা এখান থেকে সরিয়ে দেব। তো ভাবছি টেবিলের উপর এটা রেখেছি, তো এটা ওখানে রাখবো। আর টেবিলটাকে ফাঁকায় রাখবো, টেবিলটা আমাদের খাওয়া দাওয়া হয় না, ওই জন্য আর টেবিলটার উপর কিছু রাখবো না, একটু বাসন টাসন রাখতে লাগে কখনো কখনো, সেই জন্য। তো ওই যে দেখো এইটা রেখে দিলাম, এটাকে সরিয়ে নিলাম লালটাকে। আর ফুলগুলো কি হলো, তো এখনও কেনা ছিল, তো ওইগুলো ফুলগুলো আমার কোথায় যে আছে খুঁজে পেলাম না লাগানোর জন্য, তো ওই জন্য দেখো লাগানো হয়নি। এই পাতার ভিতরে না পুরো ফুল বসবে, তাহলে বেশ ভালো লাগে দেখতে। তো যাই হোক, এইদিকে দেখো একটা সাজানো হয়েছে, আর এখানে এটা হলো ঘি, তো দেখো পুরো তেলের মতো লাগছে, গলে গেছে। আর এখানে রেখেছি মোবাইল স্ট্যান্ড, তো মোবাইলটা রাখতে লাগে রান্নাঘরে এসে, তো এখানে রেখেছি বাস এইটুকু। আর এইদিকে দেখো এই আলমারিটার ভিতরে আছে কিছু গ্লাস আছে, আর হাঁড়ি টাড়িগুলো আছে, বড় বড় হাঁড়ি আছে। এই দেখো খুলে আর তোমাদেরকে দেখাচ্ছি না, বাইরের থেকে দেখাচ্ছি। এইদিকে দেখো 3টে হাঁড়ি আছে, আর এইদিকে এই জায়গাটা সবজি ওটা রেখেছি। আর এইদিকে দেখো সব করতে বড় হাঁড়িটা এটার ভিতরে আছে। তো এই যে দেখো হাঁড়িগুলো দুটো আলমারি পাশে পাশে, তো এই সবজি রেখেছি। আর এটা হলো টেবিল, তোমরা জানো চেয়ারগুলোকে দেখো এভাবে রেখে দিয়েছি, এভাবেই থাকে। আর এইদিকে একটু উল্টো পাল্টা করে রেখেছি, এটা থাকতো ওখানে, তো ওটা সরিয়ে দিয়েছি এখানে। তো এগুলোকে রেখেছি, এই চা চিনি আছে, আর তেল এগুলোতে কিছু কিছু আছে, বিস্কুট। আর এদিকে দেখো ডাল দুটো আছে, আর এখানে তেলের বোতল আছে, আর এদিকে মশলা কৌটোগুলো আছে, আর এইদিকে আছে বাসনগুলো। তো সমস্ত ঘর আমার কমপ্লিট। এইদিকে দেখো এগুলো একটু চামচগুলো আছে। আর এখন বানিয়ে নিলাম রাতে, এখন যেহেতু রাত হয়ে গেছে, তো গ্যাসটা একটু তোমরা অ্যাভয়েড করে যাও, কারণ গ্যাসটা সেরকমভাবে মোছা নেই। এখনই বানালাম, এই যে দেখো চিড়ের পোলাও, তো 8:30 প্রায় বাজতে আসলো, তো বানিয়ে নিলাম, তো তারপরে ভিডিওটা আবার করছি। তো ওই যে দেখো, আর এইদিকে কাপড় চোপড়গুলো কিছু গোছ কাজ হয়ে গেছে, তো তোমাকে এখান থেকে দেখাই আমাদের রান্নাঘরটা। এই যে দেখো, তোমরা জানোই, তো একটু গুছিয়ে গাছিয়ে নিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে তো কৌটো কাটাগুলো রেখেছি, আর দেখো রিং লাইটটা এখানে আছে। আর এই ঘরটা তোমাকে একটু দেখাবো, এখনও এই ঘরটা সেরকমভাবে কমপ্লিট হয়নি, ফটোগুলো ওখানে লাগানো হয়নি। আর এই দিকে চলো তোমাদেরকে দেখাই আর একটা জিনিস। এই যে দেখো, আমি ঠাকুরের স্থানটা ঠিক এইভাবে করে রেখেছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর যেহেতু ঘরে লাইটটা অফ করে রেখেছি, কারণ বেশ ভালো লাগছে দেখতে টুনি বাল্বগুলো জ্বালিয়ে দিয়ে, ওই জন্য আর লাইটটা জ্বালাইনি আর কি। তো কেমন লাগছে একটু কাছ থেকে দেখাই তোমাদেরকে। তো এই যে দেখো, তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করবো এখানেই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো ঠাকুর দিয়ে ভিডিওটা শেষ করছি। তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখো ঠাকুরটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। হাই দেখো এদিকে একটা লাইটও লাগিয়ে দিতে দাদা হয় টনি বাল্বের সঙ্গে। তো চলো টাটা।